In this video, we will take a look at how we can add numbers in any base and multiply them. So for this video, you definitely need to know how to add base or numbers. This is a must. So if you have not watched this video, definitely make sure that you go back and watch it. Okay, so on with today's lecture, which is multiplication with base or numbers. So suppose আমার একটা hexadecimal number এদিকে দেওয়া আছে, which is 2a3c, and we have to multiply this number with b7, right? So একটা কাজ করি, since I may end up struggling for space, এটা আমি নিচেই লিখি। আচ্ছা, সো অ্যাগেন আমরা যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার মাল্টিপ্লাই করতেছি, আমরা আগে সব কিছুই ডেসিমালের ক্ষেত্রে চিন্তা করব, বিকজ উই নো দ্যাট ইট ইজ ওয়ে ইজিয়ার টু ডু থিংস ইন দ্য ওয়ে দ্যাট ইউ আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ। সো আমি হেক্সাডেসিমাল আর ডেসিমালের ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো লিখে রাখি সাইডে, ইন কেস ইফ উই ক্যান নট রিমেম্বার দ্যাম রাইট অ্যাওয়ে। সো A হচ্ছে গিয়ে 10, B 11, C 12, D 13, E হচ্ছে গিয়ে 14 and F হচ্ছে গিয়ে 15 in decimal. সো আমি এদিকে লিখে রাখি ছোট করে যে C মানে হচ্ছে গিয়ে 12, A মানে হচ্ছে গিয়ে 10 আর B মানে হচ্ছে গিয়ে 11। ওকে, সো এখন মাল্টিপ্লিকেশন অপারেশনটা কিভাবে করব। সো এখন আমরা দেখি যে ফার্স্টে 7 ইনটু, সো এটা আমি এদিকে নিয়ে আসি, আমার হচ্ছে গিয়ে 7 ইন্টু সি মানে হচ্ছে গিয়ে 12, সো 7 ইন্টু 12 উড গিভ মি 84, রাইট? সো এখন প্রিভিয়াসলি আমরা যে অ্যাপ্রোচটা শিখছিলাম সেই অ্যাপ্রোচটাই ইউজ করব, যে 84 তো ডেসিমাল নাম্বার, আমি আগে এটা এখন যেই বেসে নাম্বারটা মাল্টিপ্লাই করতেছি সেই বেস দিয়ে আগে ডিভাইড করে আমি সাম আর ক্যারি বের করি। সো 84 আমি যদি 5 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি 16, আই উড গেট 80, আর এই যে 4 আমার এই যে রিমাইন্ডার ছিল, রিমাইন্ডার ওয়াজ হোয়াট, মাই সাম, রাইট? আর আমার যেই কোশেন্ট ছিল আমার হচ্ছে গিয়ে ক্যারি। সো আমি জানি আমার সাম হচ্ছে গিয়ে এদিকে বসে আর ক্যারি হচ্ছে গিয়ে আমার নেক্সট লেফট কলামে চলে যায়। উই আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দিস। সো এইভাবে আমরা লিখি, যেদিকে আমার সাম ছিল হচ্ছে গিয়ে, সাম ছিল আমার 4 আর ক্যারি ছিল আমার 5। সো অ্যাগেন আমি আবার সেম স্টেপ রিপিট করি, যে দিস ওয়াজ দ্য ফার্স্ট মাল্টিপ্লিকেশন। এখন আমার 7 ইন্টু 3 প্লাস 5 which would give us 21 plus 5 equals 26. So again 16 দিয়ে আমি 26 কে ডিভাইড করব টু ফাইন্ড আউট দ্য সাম অ্যান্ড ক্যারি। সো আমার একবারই যাবে 26 দিয়ে অ্যান্ড আই উড গেট 10। সো এখন 10 কি, 10 হচ্ছে গিয়ে আমার সাম, 1 হচ্ছে গিয়ে আমার ক্যারি, রাইট? এদিকে আমি হচ্ছে গিয়ে সাম লিখি, এদিকে আমি ক্যারি নিয়ে আসি। সো আমি লিখি আমার সামের জায়গায় 10, কিন্তু 10 তো দুইটা ডিজিট, ক্যান আই রাইট 10? দ্য অ্যান্সার ইজ নো। 10 এর জন্য তো আমার হেক্সাডেসিমালের একটা করসপন্ডিং ভ্যালু আছে, উইচ ইজ এ। সো আই উইল রাইট এ হিয়ার, অ্যান্ড নেক্সটে আমার যে ক্যারিটা 1, ক্যারিটা আমি এদিকে নিয়ে আসি। আচ্ছা, সো অ্যাগেইন লেটস কন্টিনিউ আওয়ার স্টেপস, যে এখন 7 ইন্টু এ মানে হচ্ছে গিয়ে 10 প্লাস 1 which would give us 70 plus 1 71. সো 16 দিয়ে আমার হচ্ছে গিয়ে 71 ডিভাইড করা লাগবে। সো এটা যদি করি, আমি যদি 16 মাল্টিপ্লাই করি উইথ 4, I'll get 64 and my remainder would be what, 7. সো অ্যাগেন রিমাইন্ডার সাম আর এটা হচ্ছে গিয়ে ক্যারি। সো আমার যেই সাম হচ্ছে গিয়ে আমি এদিকে লিখি, আর ক্যারি আমি আমার যেই নেক্সট কলামে নিয়ে যাব। সো অ্যাগেইন আই হ্যাভ টু মাল্টিপ্লাই 7 with 2 plus my carry which was 4,
and this would give us 7 into 4 plus 4 equals 18, right? So again আমি যদি এটা ডিভাইড করি I'll get 1 here and 2 here, so এটা আমার ক্যারি, এটা হচ্ছে কি আমার সাম। সো আমি সামের জায়গায় 2 লিখি আর আমার যে ক্যারির জায়গায় আমি 1 লিখব। and finally I have run out of digits here, so আমার যে ক্যারিটা আমার সিম্পলি নিচে চলে আসবে। সো এই যে ফার্স্ট পার্টটা শেষ। সো নাও I want you to pause this video and try out this part. Multiply 2a 3c with b and see what result you get. Okay, so hopefully you have tried this out on your own. So আমরা এখন নিজে এটা করার চেষ্টা করি। Okay, so let me make space. আচ্ছা, সো এখন এদিকে আমরা আমাদের যেই বিয়ের ক্যালকুলেশনগুলো করি। সো বি হচ্ছে কি 11, সো আমি আগের যেই ক্যারিগুলো ছিল সেগুলো আমি মুছে ফেলি সিন্স দে আর নো লঙ্গার রিকোয়ার্ড। সো আমার এদিকে যে অপারেশনটা পারফর্ম করা লাগবে সেটা হচ্ছে কি বি ইন্টু সি, এই যে এদিক দিয়ে আমরা স্টার্ট করব। ইন আদার ওয়ার্ডস 11 ইন্টু 12 which is what 132. So 132কে আমাদের এখন 16 দিয়ে ডিভাইড করা লাগবে to find out the sum and carry, and I'll have to resort to my calculator for this. So it looks like if you multiply 16 with 8 you get 128 and আমার রিমাইন্ডার এদিকে 4 হবে। সো again আগের কনসেপ্ট, রিমাইন্ডার হচ্ছে গিয়ে আমার সাম, কোশেন্ট হচ্ছে গিয়ে আমার ক্যারি, রাইট? সো আমি এটা এদিকে লিখে ফেলি যে আমার সাম হচ্ছে গিয়ে আমার 4 আর ক্যারি হচ্ছে গিয়ে 8। সো নেক্সট আমার হচ্ছে গিয়ে বি ইন্টু 3, ইন আদার ওয়ার্ডস 11 ইন্টু 3 প্লাস হচ্ছে গিয়ে 8 which would give us 33 plus 8 equals 41. সো অ্যাগেন আমি হচ্ছে গিয়ে 16 দিয়ে ডিভাইড করি। সো লেটস সি 41 divided by 16, আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি I'll get 32 and the remainder would be 9. So again এটা হচ্ছে কি আমার সাম, এটা হচ্ছে কি আমার ক্যারি। সো আমি এদিকে 9 লিখি আর আমার যে ক্যারিটা আমি এদিকে লিখি। অ্যাগেন আমার অপারেশন হচ্ছে গিয়ে 11 b into a plus 2, in other words 11 into 10 plus 2 which is 110 plus 2, basically 112, right? So again let's divide by 16 and looks like we get no remainders here, in other words our sum 0, our carry will be 7. So যেহেতু আমার sum 0 I'll just write 0 here আর আমার carry যেহেতু 7 I'll write 7 here, and finally I'll have to do b into 2 plus 7, in other words 11 into 2 plus 7 which would give us 22 plus 7 equals 29. সো আমার 16 দিয়ে 29 যদি আমি ডিভাইড করি আমি জাস্ট একবারই করতে পারবো and my remainder would be 13. সো অ্যাগেন এটা সাম, বাট তার আগে 13 এর ইকুইভ্যালেন্ট কি ডি, রাইট? সো আমি এদিকে লিখি যে ডি অ্যান্ড দিস ইজ মাই সাম আর এটা হচ্ছে কি আমার ক্যারি, রাইট? সো আমি এদিকে ডি লিখি আর আমার ক্যারি ছিল হচ্ছে গিয়ে এদিকে 1, সো আমি এদিকে 1 লিখি। সো অ্যাগেন আমার যে ওয়ানটা উইল বি ব্রট ডাউন অ্যান্ড আমি এদিকে সেই 1টা লিখে ফেললাম। সো বেসিক্যালি দ্যাট ইজ দি এন্ড অফ আওয়ার মাল্টিপ্লিকেশন অপারেশন। এখন আমাদের অ্যাডিশনটা পারফর্ম করা লাগবে বিটুইন দিস টু সেটস অফ নাম্বারস। সো অ্যাগেন I want you to pause this video and use your concept from the previous video to add these numbers. Okay, so hopefully you have attempted this on your own. I'm now going to try and do this.
Okay, so let's bring this a bit towards the left, or should I say right. So আচ্ছা, আমরা আগের মতো করি. So again, for our convenience, আমরা a এর ভ্যালুটা লিখে রাখি, which is 10, and d, which is 13. So আচ্ছা, 4 এর সাথে কিছুই অ্যাড হচ্ছে না, so we can just simply write 4 here. Again, আমার হচ্ছে গিয়ে 10 আর 4 অ্যাড হচ্ছে, which would give us 14. So 14 মানে হচ্ছে গিয়ে e. I can directly write e here. Again, 7 আর 9 অ্যাড হচ্ছে, বাট 7 আর 9 অ্যাড হয়ে আমার তো 16 হচ্ছে. 16 মানে আমার নেক্সট যে নাম্বারটা, সেই নাম্বারে যাওয়া লাগবে. তো আমি এদিকে লিখি 16, এটা মানে হচ্ছে গিয়ে 16 0. ইন আদার ওয়ার্ডস, আমার যে রিমাইন্ডার বা সাম সেটা 0, আর ক্যারি হচ্ছে গিয়ে 1. সো আমি এদিকে সাম 0 লিখি, আর আমার যেই ক্যারি 1, সেই ক্যারি 1টা আমি ছোটো করে দিকে লিখি. সো 1 আর 2 মানে হচ্ছে গিয়ে 3. এগেইন 1 আর ডি মানে হচ্ছে গিয়ে 13 আর 1 14. 14 মানে হচ্ছে গিয়ে ই. সো আমি এদিকে ই লিখি, অ্যান্ড ফাইনালি 1 এদিকে কিছুর সাথে অ্যাড করার নেই, সো এটা লিখলাম. অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ ক্যান মাল্টিপ্লাই বেসার নাম্বারস. অ্যান্ড ইফ ইউ ওয়ান্টেড টু টেক আ লুক অ্যাট দিস স্লাইড, আমরা যেই স্টেপসগুলো করলাম সেই স্টেপসগুলো এদিকে বেসিক্যালি দেওয়া আছে. So next up, now that you have learned how to perform Bezier multiplications, attempt these two exercises on your own.